এই সব কিছু আমি আমার নিজের পরিশ্রমের কারণে পেয়েছি। আমি কেন আল্লাহর শুকরিয়া আদায় করব? দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ এমন এক ব্যক্তি যার কাছে এত সোনা আর এত ধন ভাণ্ডার ছিল যে তার ভাণ্ডারে শুধু চাবিগুলো বহন করার জন্যই 40 জন শক্তিমান পুরুষের প্রয়োজন হতো। মানুষ তার অঢেল সম্পদ দেখে হতবাক হয়ে যেত, কিন্তু তারপর একদিন আল্লাহর এমন এক আযাব এলো যা দেখে পুরো দুনিয়ার মানুষের দৃষ্টিভঙ্গি বদলে গেল। এই ব্যক্তিটি ছিল কারুন, যে বনি ইসরায়েল বংশের এবং হযরত মূসা আলাইহিস সালামের কওমের অন্তর্ভুক্ত ছিল। আল্লাহ তাকে এত সম্পদ দিয়েছিলেন যে তার প্রাসাদ সব সময় ধন ভাণ্ডারে পূর্ণ থাকত, সোনা, রূপা এবং অসংখ্য মূল্যবান রত্ন, যেখানে কেবল সম্পদ আর সম্পদ ছিল। কিন্তু এই অঢেল সম্পদের সাথে সাথে তার মনে জন্ম নিল চরম অহংকার। যখন মানুষ তাকে বলতো, আল্লাহ তোমাকে যা দিয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করো এবং পৃথিবীতে দম্ভ করো না, তখন কারুন অহংকার করে বলতো, এই সব কিছু আমি আমার নিজের পরিশ্রমের কারণে পেয়েছি, আমি কেন আল্লাহর শুকরিয়া আদায় করব? একদিন কারুন তার সোনা